নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা কুচি দেওয়া প্ল্যাকেট নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একটি নাইটির পিস নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো প্রথমে নাইটির পিসটিকে 4 ভাঁজ করতে হবে। এর জন্য লম্বাতে আপনারা 2 ভাঁজ করে নেবেন, নেবার পর চওড়াতেও এইভাবে 2 ভাঁজ করে নেবেন। টোটাল 4 ভাঁজ হয়ে যাবে। দেখুন 1 2 3 4 এবং এই আমার হাতের সাইডটি এটি জয়েন্ট সাইড রয়েছে। এই জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করব এবং এই দিকটিও জয়েন্ট রয়েছে। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব জয়েন্ট সাইড থেকে। শোল্ডারের মাপ রাখছি টোটাল 13 ইঞ্চ। 13 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। এরপর পুট গলার জন্য মাপটি নিয়ে নেব 10 ইঞ্চ। 10 ইঞ্চে পয়েন্ট করলাম। এরপর গলার ডিপটা নিয়ে নেব 8 ইঞ্চ। আপনারা চাইলে 7 ইঞ্চও রাখতে পারেন। তো এখানে 8 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি এইভাবে স্ট্রেট করে নেবেন। এরপর এই যে গলার অংশটুকু রয়েছে এখানে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। এখন আর্মহোলের মাপটি নিয়ে নেব। তো আর্মহোলের মাপটি রাখছি 8.5 ইঞ্চ। নাইটির আর্মহোল একটু লুজই থাকলে ভালো হয়। তো এখানে 8.5 ইঞ্চ রাখছি। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে আর্মহোলের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ড্রয়িং বরাবর করে এই গলার অংশটুকু কাটিং করে নেব। এই যে অংশটুকু কাটিং করে নিলাম, এখান থেকে হাতা কাটিং করব। তো এই কাপড়টিকে এখন সাইড করে রাখছি। এখন আর্মহোল সাইডটি কাটিং করে নেব। দেখুন, আর্মহোল সাইডে কাটিং করে নেবার পর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1/2 ইঞ্চি মতো আপনারা ঠিক এইভাবে ডাউন করে দেবেন। দিয়ে এই অংশটুকুও কাটিং করে নিতে হবে। এরপর দেখুন, এই যে গলার অংশটুকু কাটিং করেছেন উপর থেকে আপনারা 5 ইঞ্চি একটু পয়েন্ট করে রাখবেন। এই 5 ইঞ্চ পর্যন্ত আপনারা স্ট্রেট সেলাই দেবেন। এরপর থেকে যে কাপড়টুকু রয়েছে এগুলো আমরা কুঁচি দিয়ে নেব। তো এর জন্য এখানে অবশ্যই করে কাট বসিয়ে নেবেন। দুটি পাটেই এইভাবে কাট বসিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে এখান থেকেই কুঁচিটা স্টার্ট করতে হবে এবং এখানেই কুঁচিটা এন্ড করতে হবে। এখানে দুটি বড় পার্ট বের হয়েছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এর থেকে আমরা একটা পার্ট বের করে নেব, সেটি ব্যাক পার্ট রাখবো এবং ফ্রন্ট পার্টের জন্য প্ল্যাকেট হবে। তো এখান থেকে কাটিং করে নেব। একটা পার্ট আগে বের করে নিচ্ছি। বড় যে দুটি পার্ট ছিল এর থেকে একটি পার্ট ফ্রন্ট পার্টের জন্য নিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টের ঠিক মিডল থেকে 6 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। নেবার পর উপর থেকে স্ট্রেট একটি লাইন টেনে নিচ্ছি। এখন এই অংশটুকু কাট করে নেব ঠিক এইভাবে। দেখুন, প্ল্যাকেটের জন্য এখানে কাটিং করে নিয়েছি। এরপর এই যে প্ল্যাকেটের জন্য দুটি পট্টি কাটিং করে নিতে হবে। এখানে চওড়াটি রেখেছি প্ল্যাকেটের জন্য 3 ইঞ্চ এবং লম্বাটি নিয়ে নিয়েছি 9 ইঞ্চ। 6 ইঞ্চ কাটিং করেছিলাম, তার থেকে আরো 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন এই কাপড়ের টুকরোটি কাটিং করে নিচ্ছি। এখানে প্ল্যাকেটের জন্য দুটি পট্টি কাটিং করে নিলাম। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য নাইটির যে আর্মহোল সাইড আছে এখানে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 9 ইঞ্চ চলে আসছে। এরপর দেখুন, গলা কাটিং করার পর যে কাপড়টি বেঁচেছিল এটিও 4 ভাঁজে রয়েছে। তো এখান থেকে দুটি হাতা খুব সহজে আপনারা কাটিং করে নিতে পারবেন। এখানে যে জয়েন্ট সাইড রয়েছে জয়েন্ট সাইড থেকে হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। 6 ইঞ্চে পয়েন্ট করে নেব। এখানে হাতার পাশের মাপ রাখছি 9.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। তো এইভাবে নেবার পর আলতো হাতে এইভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। দেখুন এইভাবে দিয়ে নিলাম। এখন হাতার মোহরি অংশে ঠিক এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডল থাকবে এখানে একটু কাট লাগিয়ে রাখতে পারেন। এখানে হাতার আমাদের জয়েন্ট রয়েছে, তো এটি কাটিং করে নেব।
দেখুন দুটি হাতা তৈরি হয়ে গেছে। হাতা কাটিং করার পর যে উপরের দিকের কাপড় এক্সট্রা ছিল এখান থেকে গলার পট্টি কাটিং করে নেব। গলার পট্টি দেখুন এইভাবে একটু বাঁকা করে কাটতে হবে ওয়েব পট্টি। তো স্কেলটিকে হেলানো ভাবে রাখবেন, এইভাবে রেখে 1 ইঞ্চের পট্টি আপনাদের যতগুলো প্রয়োজন হবে দেখুন এইভাবে ড্রয়িং করে নিয়েছি। এখন ড্রয়িং বরাবর করে গলার পট্টিটি কাটিং করে নিচ্ছি। এই গলার পট্টিগুলো জয়েন করে নিতে হবে। তো কিভাবে জয়েন করবেন সেটি মেশিনে দেখিয়ে দেব। রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটিটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস এবং গলার যে পট্টি, প্ল্যাকেট পট্টি সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। দেখুন যে বড় দুটি পার্ট ছিল তার মধ্যে একটি পার্ট পিছন পার্ট। তো পিছন পার্টের গলার অংশটি কুচি দিয়ে নেব। উপর থেকে 5 ইঞ্চি অংশ ছেড়ে দিয়েছি, এখান থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। পেছন পাটে গলার অংশে কুচি দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আপনারা ফিতেটিকে রাউন্ড করে মেপে দেখে নেবেন আপনারা গলাটা কতটা রাখতে চান। 16 ইঞ্চ, 17 ইঞ্চ বা 18 ইঞ্চও রাখতে পারেন। তো এইভাবে একটি পার্টে গলার অংশে কুচি দিয়ে নিয়েছি। দেখুন এরপর ফ্রন্ট পার্টটি নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টে গলার অংশেও কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাতে গলার কুচি দিয়ে নেবার পর মিডিল থেকে কাটিং করতে পারেন। তো এখানে আমি আগে কাট করে নিয়েছিলাম। তো এরপর এই যে অংশটিতে প্ল্যাকেট বসিয়ে নেব। তো প্ল্যাকেটের জন্য দুটি টুকরো কাপড় কাটিং করেছিলাম। তো এখন সেই টুকরো কাপড়ের সোজা সাইডটি ভিতরের দিকে রাখবো। তো ঠিক এইভাবে বরাবর করে এই পর্যন্ত ধরে নেব, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত সেলাইটি আনার পর স্টপ করে দিলাম। এই দিকের যে খোলা সাইডটি এখানেও একইভাবে কাপড় বসিয়ে নেব। তো এখন এটিকে এইভাবে ছেড়ে রাখছি। এখানে আরেকটি পট্টি কাপড় কেটে নিয়েছিলাম, তো সেটিও সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি। রেখে এইভাবে দুটি কাপড়ের টুকরো বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। এই দিকের যে সেলাইটি এই পর্যন্ত এনে স্টপ করে দিয়েছি যতটুকু আমাদের কাটিং ছিল। তো এখন এই যে কাপড়টি অল্প করে ভাঁজ করে নেব, নিয়ে এই সেলাইটি ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এই পর্যন্ত সেলাইটি আনার পর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এটা চাইলে আপনারা ভিতরের সাইডেও করে দিতে পারেন বা এখান থেকে কাট করে দিতে পারেন। তো এখানে আমি কাট করে নিচ্ছি। এদিকের যে পট্টিটি ছেড়ে রেখেছিলাম এই পট্টিটিকেও ঠিক এইভাবে একটা ছোট্ট করে ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এই যে সেলাইটি রয়েছে সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এর উপরে রেখে সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন যে পর্যন্ত কাটা ছিল তো সেই পর্যন্ত সেলাইটি আনার পর এই যে নিচের পার্টটি রয়েছে নিচের পার্ট এবং উপরের পার্টটি বরাবর করে ধরে নেবেন। নিয়ে এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এই এক্সট্রা কাপড়টিতে আপনারা এই পর্যন্ত সেলাইটি আনার পর দেখুন কিভাবে ভাঁজটি দিচ্ছি। প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, দিয়ে নেবার পর এটাকে আরেকবার এইভাবে ভাঁজ দেবেন। দিলে দেখুন একটা ত্রিকোণ আকৃতি হয়ে যাবে। এবার এর উপর থেকে আপনারা সেলাইটি নিয়ে আসতে পারবেন। তো এখন এই সেলাইটি দেখে নিন। দেখুন কতটা সুন্দর লাগছে। তো প্ল্যাকেটটা আপনারা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন। এরপর এই পর্যন্ত আবারও সুচটাকে নিয়ে আসার পর এখান থেকে লক করে দিতে হবে।
ফ্রন্ট পার্টে প্ল্যাকেট অংশটি তৈরি করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে হুক বা বোতাম বসিয়ে নিতে পারেন। যদি বোতাম বসান তাহলে এই নিচের পার্টটিতে বোতাম বসাবেন আর উপরের পার্টটিতে বোতামের ঘর করে নেবেন। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দুটি পার্টের শোল্ডার লাইন বরাবর করে ধরে নেবেন, নিয়ে দুই দিকেই 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টিটি রেডি করে নেব। তো দেখুন টুকরো টুকরো পট্টি কাটিং করেছিলাম ওয়েব পট্টি। তো প্রথমে পট্টির কানাটি ঠিক এইভাবে স্ট্রেট করে নেবেন। নেবার পর একটা সোজা পট্টির উপর আরেকটি সোজা পট্টি ঠিক এইভাবে রাখবেন। রেখে এই কোণ বরাবর করে এইভাবে দাগ দিয়ে এখান থেকে দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। এক্সট্রা কাপড়টি কাটিং করে নিলাম। তো এখন দেখুন কত সহজে পট্টিটি জয়েন করা হয়ে গেল। এইভাবে আপনারা ছোট ছোট পট্টি জয়েন করে নেবেন। এরপর গলার পট্টিটি বসিয়ে নেব। এর জন্য ফ্রন্ট পার্টের যে প্ল্যাকেট করেছিলাম, তো প্ল্যাকেটের যে কোনো একটা সাইডে উপর থেকে পট্টিটি বসিয়ে নিচ্ছি। তো পট্টির সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি এবং এই যে মেন ফেব্রিকটি এরও উল্টো সাইড রয়েছে। তো দুটিকে বরাবর করে এইভাবে ধরে নেব এবং পট্টির প্রথমে একটু আপনারা এইভাবে ভাঁজটি দিয়ে নিতে পারেন, তাহলে সেলাইটি করতে সুবিধা হবে। গলার পট্টিটি বসিয়ে নেবার পর এই যে দেখুন গলার পট্টিটিকে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেবেন। দিয়ে নেবার পর এটাকে আরো একবার ভাঁজ দিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এনে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর হাতাটি বসিয়ে নেব শোল্ডারের মিডিল থেকে। তো হাতার মুহুরি অংশে আপনারা অল্প করে ফোল্ড করে সেলাই করে নেবেন। তো এখানে আমি সেলাইটি করে নিয়েছি। তো হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেব, নিয়ে মিডিল থেকে হাতাটি বসিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। তো দেখুন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর নাইটির যে নিচের ঘের অংশ রয়েছে, ঘের অংশে আপনারা আপনাদের হাইটটা অবশ্যই করে চেক করে নেবেন। নেবার পরে প্রথমে এইভাবে একটা ফোল্ড করবেন, করার পরে আরেকবার এইভাবে ফোল্ড করে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। ঘের লাইনে সেলাইটি দিয়ে নেওয়ার পর নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও ঠিক এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার নাইটিটিও খুবই সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।